32,000 প্রাথমিক শিক্ষকের কি হবে? কারণ আজকে 2 বছর পর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু আজকে আপাতত মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছে। 7 মে মামলা শুনবে কলকাতা হাইকোর্ট। ওই দিনই পেপার বুক জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সব পক্ষকে। বিস্তারিত জানাবে ষষ্ঠী চট্টোপাধ্যায়, রয়েছে টেলিফোন লাইনে। ষষ্ঠী, ঠিক কি আপডেট পাচ্ছে এই বিষয়ে? দেখো, প্রাথমিকে 32,000-এর চাকরিকে বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই মূলত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন। আজকে সেই মামলার শুনানি ছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। কিন্তু যেহেতু 32,000 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই কম বেশি মামলা দায়ের করেছে, শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, এক্ষেত্রে মামলাকারীরা অর্থাৎ যে মামলার সূত্র ধরেই মূলত এই 32,000 চাকরি বাতিল হয়েছিল, সেই সমস্ত মামলাকারী থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে এবং এই প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রত্যেকেই এই মামলায় তারা ইনক্লুড রয়েছে। তাই স্বাভাবিকভাবেই প্রত্যেকের আলাদা আলাদা বক্তব্য শুনতে গেলে দীর্ঘ মেয়াদী সময় লাগতে পারে, এমনটাই মনে করেছে ডিভিশন বেঞ্চ। তাই এর গুরুত্বপূর্ণ যে সমস্ত বক্তব্য রয়েছে, যাদের মূলত তারা ইতিমধ্যেই তারা একটা পেপার ওয়ার্ক করে নিক এবং তারা একটা সম্মিলিত তাদের বক্তব্য, সেই বক্তব্য তারা নির্দিষ্ট করে রাখুন। এবং শুধু তাই নয়, এই মামলায় যারা যারা যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই, যারা মামলায় যুক্ত রয়েছেন প্রত্যেকে কপি সার্চ করতে হবে এবং সেই কপি সার্চ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই নতুন করে আগামী 7ই মে এই মামলার শুনানি গ্রহণ হবে। এবং তারই মধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি যেটা জানিয়েছেন যে পর্ষদের বক্তব্য দেওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন এবং এরই মাঝে মামলাকারীরা তারাও তাদের বক্তব্য যেমন তুলে ধরতে পারবেন। এবং দেখার বিষয় যে এই 7ই মে থেকে যে মামলার শুনানি শুরু হচ্ছে, কতদিন সেই মামলার শুনানি চলবে। তবে এরই মাঝখানে আরো যে বিষয়টা উঠে আসছে যে 32,000-এর চাকরিতে বাতিলের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই নির্দেশ ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ, তার উপরে নতুন করে নির্দেশ জারি করে কিনা বা নতুন করে এই নির্দেশ কতটা এক্সটেন্ড করে সেটাও কিন্তু আগামী 7ই মে স্পষ্ট হয়ে যাবে। বেশ, নজর থাকবে ষষ্ঠী, আপাতত ধন্যবাদ। আমি আরো একবার দর্শকদের জানাতে চাই, 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলগুলোতে, আর সেই নিয়োগেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। 2023 সালে সেই মামলাতেই 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই নির্দেশের পরই কিন্তু শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। 2 বছর পর সেই মামলার শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলা স্থগিত হয়ে গেল। 7ই মে ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে। ওই দিন সব পক্ষকেই পেপার বুক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।